হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার ইয়ামি একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। নানি বাড়ি যে গেছিলাম যে পিঠার দাওয়াত খাইতে, হঠাৎ করে গিয়া দেখি এখানে এলাহিক এক কাণ্ড। আমার মামাতো ভাইয়ের বার্থডে, উনি কিন্তু ওনার বার্থডেটা নিজে নিজে সেলিব্রেট করার জন্য এখানে কিন্তু অন্যরকম আয়োজন ছিল। এখন আমরা বাপ বেটিতে বসে আমার বাবা, আমি, আমার নানা ভাই, তারপর আমার খালামণি, আমার ভাই বউ সবাই কিন্তু একসাথে বসে পিঠা খাওয়ার জন্য বসে গেছি। আর চিতই পিঠার গরুর মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এমনি তো নানু বাড়িতে বেড়াতে গেলে কিন্তু খাবারের কোনো তুলনা নেই। যেই রকম খাবারই আমরা খেতে চাই না কেন, ওই রকমই খাবার আমরা খেতে পারি। আর এখানে দেখতেই পাচ্ছেন, আজকে আমার মামাতো ভাইয়ের বার্থডে ছিল। আমরা কিন্তু কিছুই জানতাম না, ওই রকম কোনো প্রিপারেশন নিয়েও যাইনি। আমরা জানতাম শুধু আজকে আমার নানুর বাড়িতে আমাদের পিঠা খাওয়াবে, শীতকালীন পিঠা। গিয়ে দেখে আজকে আমার মামাতো ভাইয়ের বার্থডে, ও নিজের বার্থডেতে নিজেই সেলিব্রেটি করার জন্য এখানে কিন্তু অনেক রকম বার্থডে কেকটা এনে রেখেছে। মানে আমরা যেন গিয়ে সারপ্রাইজ হয়ে যায়। আসলে কিন্তু আমরা অনেক রকমের সারপ্রাইজ হয়ে গেছি। এমন সারপ্রাইজ আমরা কখনো হইনি। কারণ হলো, আমরা তো জানতাম না ওইখানে বার্থডে সেলিব্রেট করা হবে, আমরা জানতাম পিঠা খাওয়াবে। এই কারণে আমরা গিয়ে সবাই অবাক হয়ে গেছি। তারপর আমার মামাতো ভাই একটা কেক আনলো সবাইকে নিয়ে। তারপর এই কেকটাকে কাটলো, কারণ ওর বার্থডে ছিল। ওই সবাইকে নিয়েই মজা করার জন্য এই কেকটা কাটছে। আর আমার মামাতো ভাই দেখতেই পাচ্ছ, মোটামুটি মাশাআল্লাহ অনেক বড়। উনি কিন্তু বিয়ার লায়ক হয়ে গেছে। ওনার বার্থডে সেলিব্রেট করার জন্য কিন্তু সবাইকে নিয়েছে। আর এখানে কিন্তু আমার মামি, তারপর আমার নানি, তারপরে আমার খালামণিরাও আছিল, খালাতো বোনেরাও আছিল, অনেক মানুষই ছিল। সবাই মিল্লা কিন্তু কেকটা একদম ঘরোয়াভাবে, কোনো প্রস্তুতি নেই, কিন্তু ওর বার্থডে উই সেলিব্রেট করার জন্য আর সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু কেকটা কাটছে। আর এখানে দেখতেই পাচ্ছেন কেকটা কাটছে, আর ও কিন্তু সবাইকে খাইয়ে দিচ্ছে। এটা আমার মামাতো ভাইয়ের নানা, আমারও কিন্তু নানা। এদিকে ওনার খালামণি, ওর খালাতো বোন, আবার আমার মামি, আমার নানু সবাই কিন্তু ছিল। আর এই বার্থডে সেলিব্রেটেতে কিন্তু অনেক মজা ছিল, কারণ ঘরের সবাই ছিল। আমার নানু কিন্তু অনেক খুশি হয়েছে, তার নাতির বার্থডে তিনি অনেক খুশি হয়েছে। কারণ আমার নানি অল্প সময়ে কিন্তু, মানে বয়স্ক মানুষ কিন্তু অল্পতেই অনেক খুশি হয়ে যায়। এখন কিন্তু কেকটা মোটামুটি কাটা শেষ। আর এখানে দেখতেই পাচ্ছেন, যেমন লাইটিং করেছে তেমন ছিল বক্স। আর সবাই মিলে যে কি আনন্দ করেছিল, একদম ঘরোয়া পদ্ধতিতে পরিবেশে কিন্তু আজকে বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে। কিন্তু এদের আনন্দের কোনো কুল কিনার নেই। দেখতেই পাচ্ছেন, যে যার খুশি মতো ইচ্ছে মতো ডান্স করছে। আর সবাই মিলে কিন্তু বড় অনুষ্ঠান থেকে ছোট অনুষ্ঠানগুলো কিন্তু অনেক সুন্দর হয়। কারণ সবাই মিলে যখন একসাথে হয়ে এভাবে খাওয়া দাওয়ার পরে একটু নাচ গান হয়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবাই মিলে অনেক আনন্দ করছিল। দেখতেই পাচ্ছ, আমার অন্য মামাতো ভাইয়েরা আর আমার মামাতো ভাইয়ের খালাতো ভাই বোনেরাও, এরাও কিন্তু সবাই মিলে একসাথে ডান্স করছে। যাই যেমন করে পারছে এমন করেই কিন্তু ফুর্তি করছে। অনুষ্ঠান যদি ছোট হয়, আর দেখতেই পাচ্ছ বাচ্চাদের আনন্দটার পরিমাপটা মনে হয় একটু বেশি। বাচ্চারা যে কি খুশি কি আর বলবো। যেমন লাইটিং তেমন বস, এরা কিন্তু অনেক ফুর্তি করতেছিল। আর আমার মামাতো ভাই কিন্তু আমার ভাতিজাকে, আমার মেয়েকে নিয়ে সবাইকে সাথেই দুষ্টুমি করছে। আর যেহেতু ডিজে বাতি ছিল, এই কারণে কিন্তু খাওয়ার চেহারাটা হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। কিন্তু অনেক মজা হয়েছে। ছোট অনুষ্ঠানে কিন্তু এত মজা হয়, বড় অনুষ্ঠানে কিন্তু কাজ করার সময় থাকে, এমনকি অনেক সময় পার হয়ে যায়, তখন কিন্তু এই আনন্দগুলো করা হয় না। আর আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই বেশি বেশি কমেন্টে বলবে। আর বার্থডেতে কখনো কি তোমরা পিঠা আর চিতই পিঠা আর গরুর মাংস খেয়েছো? আমি কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম পিঠার দাওয়াতে। গিয়ে দেখি মামাতো ভাইয়ের বার্থডে, ওখানেই কিন্তু সবাই মিলে একদম ছোটোখাটো একটা সেলিব্রেটি করে নিলাম। আর হলো পিঠা দিয়ে বার্থডে পালন করলাম। পিঠা, তেমন গরুর মাংস, তারপরে ছিল আবারও নুডলস, কেক, আরও অনেক খাবার ছিল। আমরা এত কিছু খাইনি, আমরা শুধু পিঠা আর গরুর মাংস খেয়ে বাচ্চাদের সাথে একটু আনন্দ করে আর সবাই মিলে কিন্তু কিছুক্ষণের জন্য অন্যরকম একটা সেলিব্রিটি করলাম। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলবা। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।